হ্যালো প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেলের আরেকটি আপডেট নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওতে। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ কোস্ট গার্ড। ৯টি ক্যাটাগরিতে ২৭ জনকে নিয়োগ দেওয়া হবে, সম্পূর্ণ সরকারি চাকরি। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন bcg.টেলিটক.com.bd ওয়েবসাইটের মাধ্যমে। তো চলুন জেনে আসি বিস্তারিত। কর্মী নাম্বার ১ পদের নাম ৬০ মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, বেতন গ্রেড ১৩, ১১,০০০ টাকা থেকে ২৬,৫৯০ টাকার স্কেলে নিয়োগ দেওয়া হবে। পদের সংখ্যা ১টি, স্থায়ী পদ। প্রয়োজনীয় যোগ্যতায় বলা হয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার ব্যবহারে দক্ষতা। কর্মী নাম্বার ২ পদের নাম ৬০ মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, বেতন গ্রেড ১৪, ১০,২০০ টাকা থেকে ২৪,৬৮০ টাকার স্কেলে নিয়োগ দেওয়া হবে। পদের সংখ্যা ২টি। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কমপক্ষে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক সম্মান ডিগ্রি। কর্মী নাম্বার ৩ পদের নাম ইউডিএ কম্পিউটার অপারেটর, বেতন গ্রেড ১৪, পদের সংখ্যা ৩টি, স্থায়ী পদ। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিভাগে অনন্য দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি এবং কম্পিউটার পরিচালনায় মানসম্পন্ন জ্ঞান থাকতে হবে। কর্মী নাম্বার ৪ পদের নাম ধর্মীয় শিক্ষক, বেতন গ্রেড ১৪, পদের সংখ্যা ১টি। কোনো স্বীকৃত মাদ্রাসা বোর্ড থেকে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ ফাজিল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। সংশ্লিষ্ট কাজে ২ বছরের বাস্তব অভিজ্ঞতা। হাফেজ বা কারিগণকে অগ্রাধিকার দেওয়া হবে এবং সুললিত কণ্ঠের অধিকারী হতে হবে। কর্মী নাম্বার ৫ পদের নাম অটো মেকানিক, বেতন গ্রেড ১৪, পদের সংখ্যা ২টি, স্থায়ী পদে নিয়োগ দেওয়া হবে। কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট তথা এসএসসি পাস বা সমমানের পরীক্ষায় অন্য দ্বিতীয় বিভাগ উত্তীর্ণ। কোনো কারিগরি প্রশিক্ষণ থেকে বা ইনস্টিটিউট থেকে বা প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট বিষয়ে ১ বছর মেয়াদী অন্যান্য দ্বিতীয় শ্রেণীর ট্রেড কোর্স সম্পন্ন হতে হবে। কর্মী নাম্বার ৬ পদের নাম ড্রাইভার, বেতন গ্রেড ১৫, ৯,৭০০ টাকা থেকে ২৩,৪৯০ টাকার স্কেলে নিয়োগ দেওয়া হবে। পদের সংখ্যা ১৩টি, স্থায়ী পদে নিয়োগ দেওয়া হবে। শুধুমাত্র জুনিয়র স্কুল সার্টিফিকেট অর্থাৎ ৮ম শ্রেণী বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ভারী গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স এবং অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ অগ্রাধিকার পাবেন। কর্মী নাম্বার ৭ পদের নাম ইলেকট্রিশিয়ান, বেতন গ্রেড ১৬, ৯,৩০০ টাকা থেকে ২২,৪৯০ টাকা স্কেলে নিয়োগ দেওয়া হবে। পদের সংখ্যা ১টি, স্থায়ী পদে নিয়োগ দেওয়া হবে। স্বীকৃত বোর্ড থেকে বিজ্ঞান বিভাগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাস বা সমমানের পরীক্ষা দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ। কোনো স্বীকৃত কারিগরি প্রতিষ্ঠান টিটিসি থেকে অথবা ইনস্টিটিউট অথবা প্রতিষ্ঠান থেকে অটো ইলেকট্রিশিয়ান সনদপ্রাপ্ত। কর্মী নাম্বার ৮ পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, বেতন গ্রেড ১৬, বেতন স্কেল ৯,৩০০ টাকা থেকে ২২,৪৯০ টাকার স্কেলে দেওয়া হবে। পদের সংখ্যা ১টি। কোনো স্বীকৃত বোর্ড থেকে অন্যান্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, কম্পিউটার ব্যবহারে দক্ষতা। কর্মী নাম্বার ৯ পদের নাম অফিস সহায়ক, বেতন গ্রেড ২০, ৮,২৫০ থেকে ২০,০১০ টাকার স্কেলে নিয়োগ দেওয়া হবে। পদের সংখ্যা ৩টি। কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। আবেদনের শর্তাবলীতে বলা হয়েছে প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে। ১ এপ্রিল ২০২৫ তারিখে প্রার্থীর বয়সসীমা ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। ১, ২ ও ৮ নম্বর পদের বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য। বয়স নির্ধারণের ক্ষেত্রে আবেদনের শেষ তারিখের মধ্যে সরকার কর্তৃক জারিকৃত সর্বশেষ প্রজ্ঞাপন প্রযোজ্য হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়। আবেদনকারীগণকে তার সর্বশেষ অর্জিত শিক্ষাগত যোগ্যতার তথ্য আবশ্যিকভাবে উল্লেখ করতে হবে। নির্ধারিত তফসিল অনুযায়ী সকল পদে লিখিত ও মৌখিক পরীক্ষা এবং প্রযোজ্য ক্ষেত্রে বিভাগীয় ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। লিখিত ও মৌখিক ব্যবহারিক পরীক্ষার জন্য কোনো প্রকার টিএডিএ প্রদান করা হবে না। মৌখিক পরীক্ষার সময় যে সকল কাগজপত্র সঙ্গে আনতে হবে তার মধ্যে রয়েছে শিক্ষাগত যোগ্যতা সম্পর্কিত সকল প্রকার মূল বা সাময়িক সনদপত্র, অভিজ্ঞতার সনদপত্র, ন্যূনতম নবম গ্রেডের গ্যাজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র, সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌরসভা, সিটি কর্পোরেশনের মেয়র কর্তৃক যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত নাগরিকত্বের সনদ, জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধনের সনদ, মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনা সন্তানদের কোটার ক্ষেত্রে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদপত্র, ক্ষুদ্র নৃগোষ্ঠী প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট জেলা প্রশাসক কর্তৃক প্রদত্ত সনদ, শারীরিক প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গের কোটার ক্ষেত্রে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ, ডাউনলোডকৃত অ্যাপ্লিকেশন ফর্মের সত্যায়িত কপি এবং লিখিত পরীক্ষার প্রবেশপত্রের কপি। সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। bcg.টেলিটক.com.bd ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদন শুরু হবে ২৮ এপ্রিল ২০২৫ তারিখ সকাল ১০টা থেকে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৮ মে ২০২৫ তারিখ বিকাল ৫টা। উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী ৭২ ঘন্টার মধ্যে
এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফিস দিতে পারবেন। অনলাইন আবেদনপত্রে প্রার্থী তার স্বাক্ষর 300x80 পিক্সেল রঙিন ছবি 300x300 পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন। যে কোনো টেলিটকের প্রিপেড নাম্বারের মাধ্যমে 2টি এসএমএস করে পরীক্ষার ফি বাবদ 13 থেকে 16তম গ্রেডের জন্য 100 টাকা, টেলিটকের সার্ভিস চার্জ 12 টাকা সহ 112 টাকা এবং 17 থেকে 20তম গ্রেডের জন্য 50 টাকা, টেলিটকের সার্ভিস চার্জ 6 টাকা সহ 56 টাকা, অর্থাৎ 72 ঘন্টার মধ্যে এই যে দুটো পদ্ধতি দেখতে পাচ্ছেন, প্রথম এসএমএস দ্বিতীয় এসএমএস, এই দুটো পদ্ধতি অনুসরণ করে আপনাদেরকে পরীক্ষার ফিস প্রদান করতে হবে। এসএমএস এ ব্যবহৃত ইউজার আইডি পাসওয়ার্ড ব্যবহার করে পরবর্তীতে রোল নাম্বার, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ ও সময়, স্থান ও কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য সম্বলিত প্রবেশপত্র ডাউনলোড করে নেবেন। এই প্রবেশপত্রটি প্রতিটি পরীক্ষায় লিখিত ব্যবহারিক মৌখিক পরীক্ষার সময় অবশ্যই প্রদর্শন করতে হবে। প্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা, এই ছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয় আওতাধীন বাংলাদেশ কোস্ট গার্ডের নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।